করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের জনম দুঃখী মা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ আমাদের সকলকে উদ্দেশ্য করে এখানে বলতেছেন যে তোমরা কি করো, সে আল্লাহ পাকের ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা কইছে কে? আল্লাহ বলছে তোমরা কি করো, আমার ইবাদত করো, আমাকে ভয় করো, তার পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এমন ব্যবহার করো না যে তারা কষ্ট পেয়ে শব্দটা বলে। সুবহানাল্লাহ বলতে আল্লাহ কয়ে দিছে। আর আমরা কত শয়তানি হই বাপ মার সাথে, 10 টাকা না দিলে 10টা টাকা তো 10টা, আরে যাচ্ছে। এই যে কষ্ট পাইলো পিতা মাতা, এই কষ্টের প্রতিদান কিন্তু আপনাকে দুনিয়ার মধ্যেও পাইতে হবে, আখিরাতেও পাইতে হবে। নবীজি বলছেন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিল সে ব্যক্তি আমি নবীর উম্মত বলে গণ্য হবে না। নাউজুবিল্লাহ বলে। আজকে আমাকে কমিটি বিষয় দিয়েছে পিতা মাতার খেদমত। আসলেই তো আমরা পিতা মাতার খেদমত থেকে এখন দূরে সরে গেছি বাবা। যার কারণে আপনি দুনিয়ার মধ্যে আসছেন, যে না আসলে আপনি আসতেন না, যে না হইলে আপনি হইতেন না, সেই পিতা মাতাকে আপনি কষ্ট দেন। আপনি কেমন সন্তান, কেমন সন্তান? আর ভালো সন্তান হইব কইতে যদি বাপ বালা থাকে ফুটতেই মেতে ভালো হইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য গাছ বালা যার ফল বালা তার। আমের বিচি থেকে আম গাছই হয়, জামের বিচি থেকে জাম গাছই হয়। কলা গাছের মোতা থেকে আম গাছ হবে না, আম গাছের বিচি থেকে কলা গাছ হবে না। যেটা যে লায়ক এটাই হবে, কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। আরে বাপ মা যদি ভালো হয় ফুত তার এমনিতে ভালো হইব। হুজুর এটা আপনি কিভাবে কইলান? বরফির সাহেবের নাম শুনছন্নি? উনি কেমন ওলি? ওলি শুধু ওলি না, ওলি তোরও সর্দার, বলেন না সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, আরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, সুবহানাল্লাহ। আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি। বাগদাদে আসেন গো শুয়ে রাব্বানি, বলেন বাগদাদে আসেন গো শুয়ে। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের যিনি গাউসুল আজম এই বাগদাদে আছেন কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে আছেন কুতুবে। উনি কেমন ওলি আর কার করতে হইছে চিন্তা করছে? উনি জন্ম হওয়ার পরে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে। উনি কেমন?
আব্দুল কাদের জিলানী বাবা, খুব মনোযোগ, আমি আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি রে বাবা, একটু মনোযোগ নষ্ট করবেন, আপনি আমার কথা বুঝবেন না, সকালে উঠতে গালি দিবেন না, আমি আপনাদেরই সন্তান, কারো ভাই কারো সন্তান, কারো আবার ছোট ভাই কারো বড় ভাই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হযরতে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সাকালাইন গাউসে সামদানি আল হাসাইনি আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহ, উনার বয়স যখন মাত্র 4 থেকে 6 বছর। কয় বছর? 4 থেকে 6 বছর। উনার মা উম্মুল খায়ের মা ফাতেমা তারে কায়দা হাতের মধ্যে দিছে, দেয়া বলতেছে যাও বাবা যাও, মক্তবে যাও, গিয়া আমানু হও, ইমানদার হও, নেককার হও, আমলি হও, কোরআন মাজিদ শিক্ষা করো, যাও বাবা যাও, মক্তবে যাও। বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা সকালে উঠে মক্তবে যায় না? মক্তবে কিন্তু ডাহে প্রতিদিন, দেখছেন প্রতিদিন কিন্তু মাইকে ডাহে যে মক্তবে ছাত্ররা তোমরা তাড়াতাড়ি আয় পড়ো। কথা কোন ঠিক কিনা? এক রোজার সময় বই রয়েছি বুঝুন, বিহালে ডাকতেছে মক্তবে ছাত্ররা তোমরা গোসল করে তাড়াতাড়ি আসো। অনেক ছোট বাচ্চা তো অনেক ভাই আপনি শিহা নিলে, কথা বলেন ঠিক কিনা? সব কিছু আপনার ছোট বাচ্চা থেকে তো শিক্ষা করেন। ছোট মানুষ একটা ছোট গাছ ময়লার মাঝে হয়ে রয়েছে, এটা তো আপনি তুললে একটা ভালো জায়গা লাগান, বলেন গাছটা কি জেতা হইবে না মরে যাব? জেতা থাকবো। আর যদি গাছটা বড় হয়ে পড়ে, যদি তুললে লয়ে যান, তাহলে কি বাঁচবো না মারা যাবো? মারা যাবো। এই কারণে ছোট থেকে ভালো কিছু শিক্ষা করতে হবে। যদি বড় হয়ে আপনি শিক্ষা দিতে চান, ওই তো ডাইল ভাঙ্গে যাবো, নাইলে মরে যাবো। দূরেরটা একটু, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আপনার সন্তানকে এখনই শাসন করেন। আপনি আমার পিতা মাতাকে কষ্ট দেন, আপনি পিতা মাতারে বৃদ্ধা আশ্রমে থয়ে আসেন, আপনি নিজের বিবি লইয়া ঢাকা শহরে বাড়ি করে ওইখানে থাকেন, কিশোরগঞ্জ শহরে থাকেন, এখানে আপনার মা একা একা পড়ে থাকে, নিজের কাজ নিজেকে করতে হয়, মাসে মাসে টাকা পাঠান। বাবা রে, মাসে মাসে টাকা পাঠানির থেকে যদি 3 সন্ধ্যা না খায় আমার খেদমত করতেন, মার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মাকে ফালাইয়া বৃদ্ধাশ্রমে রাইখা আসবেন, আপনার সন্তানও এই টাইমে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনা থেকে তো শিক্ষা হয় বহে যে আমার বাবা যখন এই বয়সে থইছে, আমার তো তৈরি লাগবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবের মধ্যে পাঠাইলো, আব্দুল কাদের জিলানী যা হুজুর ডাক দিয়ে কই এদিকে আসো। বাবা তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল কাদের। তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক এই কথা কইছে, আব্দুল কাদের জিলানী এটা শুনে সে পরে সবকটা কি এটা শুনবো, কিন্তু তিনি না, তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আলহামদু সূরা ফাতিহা পড়া শুরু করছে। সূরা ফাতিহা পড়ে শেষ করে নাই, আবার বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা পড়া শুরু করছে। শুধু 1 পারা পড়েলছে, 2 পারা পড়তেছে। শিক্ষক বলতেছে আব্দুল কাদের থামো থামো। আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর বাধা দিয়েন না, ভুল হলে কইেন সুবহানাল্লাহ। 1 পারা পড়ছে, হুজুর ভুল হয়েছে, কোন না ভুল নাই পড়ো। 2 পারা পড়ছে, কোনো ভুল নাই। 3 পারা, 4 পারা, 10 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, 18 পারা পর্যন্ত পড়ছে। 18 পারা পর্যন্ত পড়ে বলতেছে হুজুর ভুল হয়েছে নি। সুবহানাল্লাহ। বলতেছে বাবা রে একটাও ভুল হয় নাই। তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? এত সহি শুদ্ধ এত সুন্দর পড়া তো আমি জীবনে শুনি নাই। তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? আরে দেখেন, যদি গাছটা ভালো হয় ফলটা তো এমনি ভালো হবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই উস্তাদ গো, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো মক্তবে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই। আমার শিক্ষক হচ্ছে স্বয়ং আমার মা। আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমার মা আমাকে গর্বে লইয়া কোরআন মাজিদ তেলাওয়াত করত।
আমার মা আমাকে নিয়ে সব সময় আল্লাহর কাজে ধ্যানে মগ্ন থাকতো। আমি যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, ওই দিন ছিল রমজানের প্রথম দিন। ওই দিন আমি মায়ের বুকের দুধ খাই নাই। আমি এই পৃথিবীতে আইসায় রমজানের প্রথম রোজা পালন করছি। রমজানের ওই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়। জন্ম হয়ে দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি। তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। হাই বড় পীর আব্দুল কাদের, মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান। 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ বলেন। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। একটি জবান বন্ধ রাখিবেন না। বিদায় বেলায় সকলে একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়ের সন্তান আব্দুল কাদের। আর আমরা কি ডিজিটাল সন্তান ফেরতে এই কার্টুন না বহর সিনেমাটা গেছা। সন্তানটা দেখতেছে না, শুনতেছে না, সব দেখতেছে শুনতেছে। কেন আপনার পেটের ভিতর তো আপনি কি করতেছেন সবকিছু এই পাই শিখবো। বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ করলে ভালো কিছু পাইবে, খারাপ কাজ করলে আপনার সন্তান খারাপই হইব। যতই তেল মানুষ, কুকুরের লেজ কোনোদিন সুজে হয়েছে দেখছে? এক সাধক আর কি, এটা কই আমি আলোচনা যাই। এক সাধক এমনি দৈত্য সাধন করছে। সাধনা কিন্তু আছে, জিন সাধনা করা, পরি সাধনা করা, এবারে যারা কবিরাজি করে তাদের কিন্তু সাধনা আছে। তো এই সাধনা করছে এক দৈত্য। দৈত্য যখন সাধনা করছে, এই বুঝতে মারা দৈত্য সঠিক টাইমে হাজির। এই বুঝতে মারা দৈত্য যখন হাজির হয়েছে, তখন আয় কইতে এবার আমার কাম দেও, নাহলে কবর হয়ে লাম। এটা কিন্তু কাম দেওয়ার লাগে, যারা কি সাধনা ঠিক মতন করে, কাম দিয়ে নাহলে কবর করে লাম। কাম দিতাম, তখন তার কাম দে 1 মিনিটের ভিতরে সব করে লা। সুবহানাল্লাহ বলে। 1 মিনিটের ভিতরে সব করে লা। কাজ দে, কাজ দে। আরে এত আর কাজ ফানা বিষয় অন আর কি রে, কাম দে নাহলে কল্লা তৈতাম না, তাড়াতাড়ি কাম দে বলতে আছে। অহন কি হরান লাস্টে অনেক চিন্তা হয়ে কইতাছে, ও পাইছি একটা, এই তো আমার বাড়ি একটা কুকুর। দেখছি এই যে কুকুরের লেজটা, এটা সুজা হরো। সুবহানাল্লাহ। এটা সুজা হরো, যদি পারো তুমি কত কামিয়ার বাডা, এটা সুজা হরো। এই যে বাডা ডলতাছে তেল দে, আর তো কামিন, আরো 3 বিঘা দে। অন কই ফেসো ফসি কি পড়ছে না, এবার 1 সপ্তাহ গেছে, এরপরেও কি কাম হয় না। লাস্টে কইতাছে, হুজুর আমারে মুক্তি দেন, আমারে বিদায় দিন, আমি আর পারছি না। তার মানে বুঝা গেছে দৈত্য দ্বারাতে কুকুরের লেজ সোজা করা সম্ভব হয় না। এই কারণে যেই পিতা মাতা খারাপ কাজ করে, যেই পিতা মাতা অন্যায় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেই পিতা মাতা হারাম রিলেশন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এক ইমাম শাফি থেকে যিনি এটার আমল করছে একটা মাসালা, যে কি বলে কোনো মহিলা যদি পিতা মাতার অনুমতি ব্যতীত তাদের মনে কষ্ট দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মানে যে বাগ্যেটা গিয়ে জায়গা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বিবাহ বাতিল 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 3 বার কইছে। তাহলে বিবাহটা ওই মনে হবে না, তার ভিত্তিতে বালা সন্তান হইব। তার আরো বেশি কষ্ট দিয়ে আরেক বেড়ার সাথে সেই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা সমাজটা নষ্ট হয়ে গেছে একটা টাচ মোবাইলের কারণে। কথা বলে টাচ মোবাইলের কারণে সমাজটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। হুজুর এটা কি কইতেছেন? মিডিয়ারা আইছে টাচ মোবাইল দিয়ে তুললে আপনারা ছাড়বো, আমরা তো টাচ মোবাইলেই দেখবো। বাবারে সব কিছুর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। মানুষের মধ্যে 2টা দিক আছে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। একটা হলো ভালো মানুষ আর একটা হলো খারাপ মানুষ। আপনি যদি মোবাইলটা ভালো পথে চালান, আপনার জন্য মোবাইলটা হবে মঙ্গলজনক। আর যদি মোবাইলটাকে আপনি খারাপ পথে চালান, এই মোবাইলটাই তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী কেমন মায়ের সন্তান রে দেখেন। হুজুর ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি কোথায় থেকে এই সুন্দর পড়া পড়েছ? ডাক দিয়া কয়, হুজুর গো, আমি তো কোনো মাদ্রাসা বা সিটি ইউনিভার্সিটি পড়ি নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার মা আমাকে ডান স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন মাজিদ পড়তো, বাম স্তন মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। 9 দোকানে কত হইল? 18 হইল। আমার মা আমাকে প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে আমাকে ঘুম পাড়াইতো। সুবহানাল্লাহ বলেন। আমি শুনতে শুনতে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া গেছি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা দেশের মারা কেমনে ঘুম পাড়ানির মাসি পিসি মাসির বাড়ি এসো, খাট নাই ফিরি নাই, চোখ পেতে বসো। আচ্ছা, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটা কোনো কথা? এটা তো মিস কথা। আপনি প্রথমে শিয়া তুলতে শুনতে বড় হইলে এটা কি হইব? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। ছোট বাচ্চাকে আপনি আল্লাহর কথা বলবেন, কোরআনের কথা বলবেন, সে আস্তে আস্তে দেখবেন। আচ্ছা, বাবা কি শব্দটা প্রথম সে বলতে পারে? আস্তে আস্তে আপনি যখন বাবা ডাকেন তখন সে বাবা ডাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাকার পরে ডাকে। এই জন্য বাবা ছোট বাচ্চাকে আপনি যাই শিখাইবেন সে তুতা পাখির মতো তাই শিখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী কেমন ওলি, ওনার জিন্দিগি যদি, ওনার জীবনে যদি আমি বলতে চাই, আমার সাধ্যে কোলাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কইনা রে, আমার সাধ্য কোলাইতো না। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানীর যুগে উনি যখন একটু বড় হইল, তার কথা চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, ওই সময় দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে কইবেন। ওই সময় দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এক হলো খ্রিস্টান আর এক হলো মুসলমান। এক খ্রিস্টান আর এক মুসলমান, দুই ব্যক্তি ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে ঝগড়ার বিষয় হয়েছে নবী লইয়া। এই খ্রিস্টান ব্যক্তি কইতেছে আমরা নবী ঈসা আলাইহিস সালাম, উনি বলতো কুম্বি ইজনিল্লাহ, একটা মরা বেড়া উঠতে কারইতো। সুবহানাল্লাহ, এত ক্ষমতা আল্লাহ তারে দিছে। তখন মুসলমান ব্যক্তি কইতাছে আমরা নবী, তোমরা নবী তো বড়। তখন কইতাছে হ্যাঁ, এটা আমি মানবাম। তোমরা নবী যদি এতই বড় হইতো তে মাটির নিচে কেড়ে উফরে থাকতো, আমরা নবী তো উফরে গেছে গা। ও গেছে তো আমরা নবীর উম্মত লাস্টে আইব। সুবহানাল্লাহ বলে। এই কথা শুনে বেটা টাইট হয়েছে, সর্বনাশটা করেছে। কি কয়? আচ্ছা, আমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, এটা কইতে মরা মানুষ উঠতে খার হয়ে পড়তো, জেতা হয়ে পড়তো, তোমরা নবী কি পারতো? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবী কি পারতো না? যাবে রে 2 সারায় যে ঘুরে তৈছি, নবীজি কইছে আয়া ভরো, আইসেনি। আবার কি খাসিটা খাইছে, যে বকরিটারে খাইছে, খায়া কইছে হাড় গুঁড়ো একত্রিত করো। হাড় গুঁড়ো একত্রিত কইছে, বরির যে উঠে গেছে গা। নবীজি পারে কি পারে না? তখন এই যে নবীজি পারতো, এই কথাটা কিন্তু ওই মুসলমান ব্যক্তি জানা ছিল না। আমি কি সবকিছু জানি এটা কোনো দাবি করুন দেব? সবকিছু কিন্তু আমিও জানি না। মাদ্রাসার টিচার পর্যন্ত সবকিছু জানে না, তাকে পড়ে আইসা ছাত্রদেরকে পড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু সবার জানা থাকে না। ওই মুসলমান ব্যক্তির জানা ছিল না যে নবীজি কি আসলে মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না। তখন তো সে আটকায় গেছে। এই মুহূর্তে নবীজি সবকিছুই দেখতাছে। ওই মদিনা থেকে ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি যা গিয়া দেখ ওই উম্মত, ওই নবীর উম্মতের কাছে আমি নবীর উম্মত হায়রা যাইতেছে, তুই তাড়াতাড়ি গিয়া এই সমস্যার সমাধান করে দিয়াই। মদিনা থেকে ডাক দিছে, বাগদাদের জমিন থেকে শুনছি। কেমন কালেকশন! হ্যাঁ, ওনারাই তো বলি কার করতে কি হয় চিন্তা করেন। বাপ মা ভালো তাহলে পুতির নিয়ে ভালো হইব। কথা কোন ঠিক কিনা? নবীজি শিখায় গেছেন এশার নামাজের পরে
তুমি দেখবা বিছানার মধ্যে গিয়া তোমার ছেলে তোমার মেয়ে ঘরে আছে কিনা। নবীজি শিক্ষা দিছে, আগে তুমি ঘুমায় থাকো, তোমার ছেলে ওইদিকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে 2 আঙ্গুলের ব্যবসা করে কি করে না। আগে 3টে ফুলান, আমার স্যারের কথা, 3-4টে ফুলান একসাথে হইলে খেলাধুলার গপ করতো, ভালো মন্দ গপ করতো, 2 এক কানে হইলে বিড়ি টান দেয়। কথা কই না কেরে? আরে কথা কই না কেরে? এরকম ছেলে কিন্তু আছে। কেমন? ওই বাবার যে আদর্শ বাবা শিয়াইছে, আদর্শ বাবার ভূত হয়েছে এগুলা। আপনারা মনে কিছু নিন না, যে যারা এগুলা করে তোমরা তওবা করো। যদি বাপ মার মনে কষ্ট দাও, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি কখনোই জান্নাতে যাবেন দূরের কথা, গন্ধও পাবেন। গন্ধ হইতো না রে, কি মনে করুন আপনি। এই কারণে বাপ মা যতই খারাপ হোক, তাদের যদি অন্যায় কোনো আবদার করে, এটা রাখা যাবে না, বাকি সব খেদমত তাদের করতে হবে, যতই খারাপ হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী দৌড়িয়ে গেছে, গিয়ে বলতেছে, ভাই কি হয়েছে এখানে, ঝগড়াটা কেন, কি বিষয়ে ঝগড়া লাগছো? মুসলমানকে ডাক দিয়ে কই, হুজুর আপনি আইছেন, খুব ভালো হয়েছে। ওই ব্যক্তি বলতেছে, হেরান নবী কুম্বি ইজনিলা কইয়া মরা মানুষ জিন্দা করতো। এটার অর্থ হলো আল্লাহর আদেশে উঠো। এটার অর্থ কি? কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে কি করো? উঠো, জাগ্রত হও আল্লাহর আদেশে। এই কথাটা যখন বলছে, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, খ্রিস্টান রে, আমি কোনো ইমামে আজম না, আমি কোনো নবী না, আমার কোনো পাওয়ার নাই। আমি হইলাম আমরা নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম। তোমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জেতা হইয়া যাবে। কত বড় বলি, হ্যাঁ? আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জিলান দেশে জন্ম তোমার, আউলিয়ার সরদার, তোমার সাথে এই জগতে তুলনা কার, দয়ার তুলনা কার। তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তুমি মারফতের খনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া, আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া। সুবহানাল্লাহ। মায়ের পেটে তাইকা পীরে, মায়ের পেটে তাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। ওই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হইল তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন জাতের ওলি ছিলেন রে বাবা? বলতেছে, আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হইয়া যাবে। ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দেখ, ওই হুজুর কথাটা আমি মানলাম না, কথাটা আমি, এটা কি করেন, কোন কথা হইল?
আপনার আদেশ উঠবো একটা আমার, আপনি কি আর ক্ষমতা রয়েছে, একটা প্রমাণ দিন। প্রমাণ চাও, তাইও যায়। এই খ্রিস্টান ব্যক্তি লয়ে গেছে 1400 বছরের পুরনো একটা কয়বর, কয়বরটা হয়েছে 13 হাত লম্বা, 13 হাত লম্বা কয়বর। তাহলে কোন যুগে চিন্তা করছে? এই অনেক পুরানা যুগের একটা লাশ, এই লাশটা যদি পারুন এনে একটা কব গে দেয়া সমান হয়ে রয়েছে, কোন কয়বর আছে রে, এনে একটা কয়বর আছে। তুমি কেমনে জানো? আমার দাদার পর দাদা আমার বাপের তো কয়ে গেছি, আমার বাপে আমার থেকে কইছি, এই কারণে বলছি এখানে একটা কবর আছে। আপনি যদি বেডার বেডা হন এটা তুললে দেখায়, বলেন না সুবহানাল্লাহ। কবরটার মধ্যে ডান হাতটা রাখলো, সুবহানাল্লাহ বলেন। কবরটার মধ্যে ডান হাতটা রাখলো, রাইকা বলতেছে কুম্বি ইজনি, ওই মৃত ব্যক্তি রে, আমি আব্দুল কাদের তোকে আদেশ করলাম তুই উঠতে কারইয়া পড়। সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক কবর উঠতে কারইছে। এই বেড়া দেখে ধরায় সভ্য নষ্ট করছে, আমি কার সাথে বেয়া দেব হুজুর, আমার এখনই কালমা পরে মুসলমান বানেন, কন্যা সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি মুসলমান হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী একটা ফেসো উঠছে। কি ফেসো? তাকায় দেখে যে লোকটারে কয়বর থেকে তুলছে, এই লোকটার মাথা থেকে লইয়া নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা আবৃত, এবং নাভি থেকে পায়ের গন্ডার নিচ, হাঁটুর নিচ পর্যন্ত, গন্ডার উপরে পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে 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 সারকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এক ব্যক্তির দুই রকম অবস্থা, এখন কি হবে রে বাবা? এক ব্যক্তির দুই রকম অবস্থা। আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে লোকটা ভরে গেছে, হুজুর গো, আল্লাহ হয়তো আমার প্রতি দয়া করছে, মেহেরবানি করিয়া আমারে আরে কয়বরে ভিতরে ঢুকাইয়েন না। কবরের আযাব রে এত কঠিন, হুজুর মেহেরবানি করিয়া আমাকে কয়বর দিয়েন না। এই কবর যাওয়ার লোক কিনা কোনটা চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সে ঠাই থাকিবি পরে শুধুই মাটির বিছানা, ওরে কেমনে সে ঠাই রইবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, ওরে কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যেতে হবে কি হবে না। এমন একজন লোক হাত তুলে দিয়ে আনছে, হুজুর আমি যাইতাম না, এই যে একজন তুলছে, এলা যাইতো না, বুঝছে না নতুন তাক, যাই হোক। এই আচ্ছা, আপনি যদি না যেতেন চান আপনি রেখে যাওয়ার লাগতো না, কোনটা কোন? এটা এমন একটা জায়গা আপনার ইচ্ছা নাই, পৃথিবীর কোনো মানুষের ইচ্ছা নাই ওই দেশে যাইতো, কিন্তু বাধ্য হয়ে তাকে যেতেই হবে। একটা অসুখ হলে কত ওষুধ বেরি খাই, অসুখ থেকে বাঁচার জন্য কত কিছু করি, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি কি কখনো বাঁচতে পারবেন না। অথচ আমরা একটু চেষ্টা করলেই কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা বাঁচতে চাই মৃত্যুর হাত থেকে, যেটা কখনোই সম্ভব না, আর যেটা সম্ভব এটা আমরা করি না।
আমরা হয়েছি এরকম বাঙালি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়ার প্রেমে পড়বেন না, কোনো মেয়ের প্রেমে পড়বেন না, কোনো গাড়ির প্রেমে পড়বেন না, বাড়ির প্রেমে টাকার প্রেমে পড়বেন না। আল্লাহ এবং রাসূলের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন, দেখবেন সমস্ত পৃথিবী আপনার পায়ের নিচে আইসা যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই সময় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা তোমার এই অবস্থা কেন? তোমার অর্ধেকটা হলো জান্নাত, অর্ধেকটা জাহান্নাম, এটার ব্যাখ্যা দেব। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চোখের পানি ছাইরা ডাক দিয়া কই, হুজুর গো, দুঃখের কথা আমি কি কইয়াম, আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমি আমার মায়ের বড় খেদমত করতাম। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের বড় খেদমত করতাম। তাইলে তোমার এই অবস্থা কেন হইল? তাইলে আপনি দুঃখের কথাটা শুনেন। আমার বাবা ছোট থাকতেই আমাকে রেখে মারা গেছিল। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, অনেক কষ্ট করে লালন পালন করছে। কষ্ট করে লালন পালন করার পরে আমি বড় হইলাম, চাকরি হইল, আমার মা আমাকে বিয়ে করাইলো। নতুন বউ ঘরের ভিতরে তো আমি যাই অফিসে চাকরি করার জন্য। যখন আমি যাই কাজ করার জন্য, বাড়িতে আমার মা এবং আমার স্ত্রী দুইজন আছে না নাই? আইরে, পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যদি করো খেদমত পাইবে তুমি জান্নাত, যদি করো তাদের অপমান, তাদের অবাধ্যতা, তাহলে যাইতে হবে ফি নারি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই লোকটা যখন বলতেছে, হুজুর আমার তো এই অবস্থা, এটার কারণ একদিন আমার বিবি আমার কানের মধ্যে মন্ত্র দিছে যে তুমি যখন বাড়িতে থাকো না, ওই সময় তোমার মা আমার প্রতি অত্যাচার করে, আমাকে ভালোভাবে খেতে দেয় না, আমাকে সব কাজ আমাকে দিয়ে করায়, তুমি তোমার মায়ের একটু বিচার করো। নাউজুবিল্লাহ বলে ফুতের কাছে বিচার দিতেছে, মার বিচার করতো। কতটুকু চিন্তা করেন, নিশা নামনে মানুষ এই কাজগুলা করে। তখন গেছে রাগের মাথা, হুজুর আমি ডানে বামে তাকাইলাম না, দৌড়িয়া গেলাম, রাগটাকে সামলাইতে পারলাম না, আমার এই পাটা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে একটা লাথি মারলাম। এই পা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম। হুজুর আমার মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পানি যখন চোখ বেয়ে বেয়ে পড়ে, আর আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সারাটা জীবন আমি যাকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন আমি যাকে গর্ভে ধারণ করলাম, করছে কি করছে না, এত কষ্ট আমি সহ্য করলাম, প্রসব বেদনা আমি ভুলে গেলাম, একটু চিৎকার শুনে, বাচ্চার একটু কান্না শুনে আমার প্রসব বেদনা, যে মৃত্যুর যন্ত্রণাটা আমি ভুলে গেলাম। ওই ছেলেকে আমি আমার বুকে জড়াইয়া, আমার বুকের দুধ পান করাইয়া, ওই ছেলেকে আমি বড় মাস্টার বানাইয়া একটা চাকরি করাইয়া দিলাম। এই ছেলের পিছে আমি অনেক খাটানি খাটলাম। অবশেষে আরেক বাড়ির একজন মেয়ের কথায়, তার নিজের বিবির কথায়, আর কিছু তুই চিন্তা করলে না, আমার বুকের মধ্যে তুই লাথি মারলে, যা বাবা যা, আমি কিছুই বলবো না, এর বিচার আল্লাহ করব। ঠিক না ঠিক? এই জন্য পিতা মাতাকে কষ্ট দাও, মুখ ফুটে কিছু বলতে হবে না, অন্তরের ভিতর যে কষ্টগুলা জমা আছে, এই কষ্টগুলা দেখলে আল্লাহর আরো সতী কাঁপে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বেশে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া
কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের জনম দুঃখী মা ল্যাংরায়া তোর খানা খুরা হইলে পড়ে ছেলে ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে অদম খলিল বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলেই করি তবু নামারা করিল বিজল গুয়ে মুতে আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রয়েছে বিছানাই বয়ারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা ওই মাকে যুবক কখনো কষ্ট দিও না ওই মাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ কাঁপে তোমার জীবনটাকে তুমি নিজের হাতে ধ্বংস করিও না রে যুবক এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে বলল বাবা তুমি বিয়ে করো একজন থাকে সিরিয়া আর একজন থাকে মক্কায় দুইজন থাকে দুই দেশে যখন বিয়ে করলো বিয়ে করার পরে তার বাবারে খবর দিল বাবা আমি বিয়ে করেছি তোমার পুত্রবধূকে তুমি দেখে যাও এই কথা বলার পরে চিঠি পাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেল তার ছেলের বউকে দেখার জন্য আসলে কি রকম মেয়ে বিয়ে করেছে গেছে দেখতো গিয়া দেখে বাড়িতে ইসমাইল আলাইহিস সালাম নাই ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে টোকা দিল বাড়িতে কেউ আসেননি তার বিবি ডাক দিয়া কয় আসি ও কেলা ইসমাইল কোথায় বলতাছে কই আপনি আমার স্বামীর নাম ধরে ডাকতেছুই আপনি তো সাহসটা কম হইছে না অথচ কিন্তু তার বাবা চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম এই আপনি অত বড় সাহস আছে পর্যন্ত আমার স্বামীরে কেউ নাম ধরে বলে নাই আপনি নাম ধরে আপনি কেলা হ্যাঁ দরজাটা একটু খুলো আমি তার সাথে একটু কথা সে কোথায় গেছে বাইরে গেছে দরজাটা খুলো না ঘরে কেউ নাই দরজা খুলন যেত না চিন্তা করেন আপনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের নিজের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম গেছে দেখতো তারা দূর দূর করে তাড়ায় দিছে লাস্টে কোথায় যাচ্ছে আমি চলে যাব কিন্তু ও বাড়িতে আসলে আমার কথা বললেন আর বললেন ঘরের দরজাটা ভালো না যাতে ফালডায় ফেলে ঘরের চৌকাঠটা ভালো না যাতে একটু ফালডা ঘরের চৌকাঠটা মানে যেহেতু মনে হচ্ছে ঘরের দরজা মনে হয় কইছে এটা কইয়া অনেকক্ষণ পরে যখন সে চলে গেছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আয়া গন্ধ শুকে কিরে আমার বাবার মতো গন্ধ করে সুবহান কেমন প্রেমিক অথচ দুইজন তাই দুই দেশ কেমনে সম্ভব এটা অন্তরে একটা মিল আছে কিনা আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘরে বিদ্যা কই বিবি দরজা খুলো বিবি যখন দরজা খুলছে বিবি মিথ্যা কথা বলিও না ঘরের ভিতরে আমাদের বাড়িতে আজকে কে আসছিল সত্য কথা বলো কে আবার আসবে একটা বুড়া এসেছিল না 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 এটা বুড়া না এটা নিঃসন্দেহে আমার বাবা বিবি রে যদি সত্য কথা না কও তোমার কল্লা তৈতাম না তুমি সত্য কথা কয়াও
আমার বাবা তোমারে কি কইয়া গেছে? বেশি কিছু কইছে না, কইছে ঘরে চৌকাটটা বদলাইতা। ডাক দিয়া কয় বিবি রে, ঘরে চৌকাট কইছে না, কইছে তোরে বদলাইতাম, তোর ব্যবহার ভালো না। কথা বলেন ঠিক কিনা? পরে দেখছে তালা শেষ। বাবার কথাই তো এখানে শ্রেষ্ঠ, কারণ যে বাবার সাথে বিয়াদবি করে সে তো বউ ওরা যোগ্যই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে আমি সাবধান করে দেই, জীবনে কখনো নিজের পিতা মাতার সাথে তো বিয়াদবি করো নাই, শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করা যাবে না। কারণ তুমি তোমার বাড়ি থেকে এবছর সারা জীবনের জন্য ওনার বাড়িতে, তার সাথে তুমি বিয়াদবি করো, 2 নাম্বার কাজ করো, তোমার জিবরার আল্লাহ জাহান্নামের কিঞ্চি দিয়ে কাটবে। ঠিক না বেটি? এই জন্য মহিলারা সাবধান হইয়া যাও। নবীজি বলছেন তোমরা বেশি পরিমাণে জাহান্নামে যাবে, আবার বেশি পরিমাণে জান্নাতেও যাবে। যে করবে ভালো কাজ সে পাবে জান্নাত, যে করবে খারাপ কাজ সে পাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আব্দুল কাদের জিলানী যখন ডাক দিয়া কয় তোমার এই অবস্থা কেন হইল একটু আমাকে বলো। আমি আমার বিবির কথা শুনে মায়ের বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছিলাম, এই জন্য আজকে আমার এই পায়ের মধ্যে আগুন জ্বলে। আর আমি যে আগে আমার মায়ের খেদমত করতাম, মা আমার জন্য দোয়া করত, এই জন্য আল্লাহ মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দিছে। আর এই ঠ্যাং দিয়ে যখন আমি লাথি দিছি, এই কারণে পুরাটাই জাহান্নামের আগুনে জ্বলে। তার মানে শাস্তি কি পাইতাছে না? পাইতাছে। তখন হুজুর আমারে মেহেরবানি করে আর কইবর আমারে দিন আছে ক্যারে আমার এর ভিতরে ভীষণ আজা। তোমার মায়ের কবর কোনটা? আমার পাশেরটায়। ডাক দিয়ে কইছে কুম্বিস নি, তুমি উঠো। উঠছে, উঠতে দে ছেলের এই অবস্থা। বলতেছে মা দেখো তোমার ছেলে আজকে এই 1450 বছর ধরে 1700 বছর ধরে আগুনের ভিতরে জ্বলতেছে, তুমি একটু দয়া করে তারে ক্ষমা করে দেবে। ডাক দিয়া কই হুজুর আপনার কাছে মাফও চাই, দোয়াও চাই। আমি যদি মইরেও যাই আমি ছেলেকে ক্ষমা করব না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই তুমি তো মইরেই গেছো, আর কি মরবা, তুমি তারে মাফ করে দাও। না হুজুর আমি তাকে মাফ করব না। তখন আব্দুল কাদের জিলানী তার রুহানিয়ত, তার ভিতরে বেলায়েতের নজর দিয়া ওই ব্যক্তির দিকে তাকাইলো। সঙ্গে সঙ্গে ব্যক্তির পুরাটা দেহের মধ্যে আগুন জ্বলা গেছে, পুরাটা দেহে আগুন। সে চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করতেছে। আচ্ছা আপনারাই বলেন, সন্তান যতই অপরাধী হোক, যদি মাকে একবার মা কয়ে ডাক দেয়, ভুলটা স্বীকার করে, মা কি কষ্ট দুঃখ মনের ভিতরে রাখে? সবকিছু বুঝলা ডাক দেয় কয় আল্লাহ আমি আমার মাকে ক্ষমা করে দিলাম, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও ক্ষমা করে দেও। সঙ্গে সঙ্গে ছেলে সম্পূর্ণ আগুন নিভা গেল রে ভাই, সুবহানাল্লাহ। সম্পূর্ণ আগুন। তা মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়া সন্তান কি হয়? জাহান্নামে যায়। কথা কোন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ বাইজিদ বুস্তামি। আপনারা সকলে জানেন, একদিন বাইজিদ বুস্তামি মা কইতেছে বাবা একটু পানি দিব আমারে রাত্রে। গিয়ে দে পানি নাই, অন পানি আনতো যাওয়ার লাগে, একটু দূরাই গেছে পানি আনতো, আইনে দে মা ঘুমায় পড়ছে। মারে যে ডাক দে আম্মা উঠো পানি আনছি, বেয়াদবি হইতো না কাঁচা গুন্ডা। সে কি করলো, মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকলো। দাঁড়ায়া থাকতে 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 1 ঘন্টা মা উঠে না, 2 ঘন্টা উঠে না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এইভাবে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজানের সময় মা ঘুম থেকে উঠছে। ওইটা দেখে মাথার পাশে দাঁড়ায় রয়েছে তার ছেলে বাইজিদ। ডাক দিয়ে কই বাবা বাইজিদ তুমি এখানে কেন দাঁড়ায় আছো? মা গো তুমি আমার কাছে যখন পানি চাইছিলা, গিয়া দেখি ঘরে পানি নাই, ও দূর থেকে পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। ডাক দেই নাই যদি বেয়াদবি হয়, এই জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি, যদি ঘুমার থেকে ওইটা পানি চাও আমি যাতে দিতে আমার দেরি না হয়, এই জন্য খারে রয়েছি।
মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কাছে বলে, মাওলা আমার ছেলে আজকে আমার খেদমত করে আমার মনটাকে খুশি করে দিয়েছে, আল্লাহ আমার ছেলেরে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নাও। তে বাজিদ বুঝতে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, জানি আপনাদের অনেকের খারাপ লাগতেছে। আরে আর শেষে কিন্তু তামরও কাছে কেউ জানি না যে বিরিয়ানি কবর হইব খাইবেন, বাড়িতেও নিবেন, ধরার লাগলে এক মুষ্টি রে খাইবেন, এরপরে তাবারুক বললে খাইবেন, রোগের উসিলা ধরে খাইবেন। রোগ গুলা থেকে মুক্ত কে করবে? কথা কোনা কে করবে? সর্বশেষ আপনাদের কাছে একটা গোপনীয় একটা আমল পেয়ে যায়, যেটাকে যুবকরা এটার মধ্যে জর্জরিত, এটা কেউ ভানা সমাধান করত। আমি যাদেরকে দিয়েছি আজও পর্যন্ত তাদের এই সমস্যাটা আর হয় নাই, আলহামদুলিল্লাহ। স্বপ্ন দোষ হয় কি হয় না? কথা কই না কেমন? যুবক রাজারা আছে আনে বানে ঘুরিয়া, এরা কিন্তু উপায় নাই, এরা সারা সব বনাস প্রজাক থাকলেও ঘুমো থাকলেও। কথা কই ঠিক কিনা? এই ঘুমো থাকি কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন? এই যে ঘুমোনো থেকে পাপ করতেছ, সবকিছু কিন্তু ভিডিও রেকর্ডিং হইতেছে রে যুবক, তোমার মান সম্মান প্লাস্টিক বানাইলবো কিন্তু। এই জন্য তওবা করো, কাটি দিলে তওবা করো। আল্লাহ বলছে যদি কেউ তওবা করে এক ফুটা পানি চোখ দিয়ে বাইর করতে পারে, আমি আল্লাহ তার মাথার চুলের আঘাত থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরা দেহের গুনাহ মাফ করে তার নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে নিষ্পাপ বানায় দেয়। তাহলে কি মনে করে যে আল্লাহ কি পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে কান্নে একটু তওবা করবেন। এই স্বপ্ন দোষ কাটার জন্য আপনি রাত্রে ওযু কইরা, আমি যে কইতাছি আমি কিন্তু আবার করতে, যদি দরকার লাগে তাহলে করান, আর দরকার না থাকে করা দরকার আছে ইনশাল্লাহ আমি এগুলা ইনশাল্লাহ। আচ্ছা আপনারাই কইরেন কি? ওযু করবেন, কইরা আপনি যেখানে ঘুমাবেন ওইখানে গিয়ে বসবেন, বৈশা কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল